আসসালামু আলাইকুম চাচা মিয়া। ওয়ালাইকুম সালাম। আপনি নদীত মাছ মারতেছেন? হ্যাঁ, মাছ মারি মেরেছি। এই যে জমি গিলে বাদাম বাড়ির জমি গিলে যে ভেঙে যাচ্ছে, এলে কার জমি চাচা? এগুলো জমি আমারে বা বাদাম গাছি আমরায়। আরে তোমরা এই যে জমি ভাঙি যাবা তোমরা মাছ মারি খাবা লাগছেন, এটা কেমন হইলো চাচা? নদী বলি খুঁড়ি দেয়, ওই জন্য তো তাই দিয়ে ভোট জন্য তোকে আমার কানে না করে বে। তবে এই তোমার সোনার নাখান তিনি জমি এই যে আবাদলা জমিটা, এইটা জমি তোমার ভেঙে পড়তেছে পানিতে। হ্যাঁ, ভাঙি যাওয়া লাগছে। তাহলে তো তোমার অনেক সমস্যা হইলো। অনেক ভাই মারি সব হাতে হবার নয়। ওরে, তাহলে আমাদের প্রধানমন্ত্রী আমাদের এই যে জনগণ যে ভোট দিল, তবে এখন আবেদন করেন এই আপনার এই যে সোনার নাকার জমি গিলে বাঁচার জন্য আবেদন করেন বলে এক সাইড করে নদীতে দিলে তাহলে আপনার এই ফসলের জমিতে নদীতে ভেঙে না যেতে পারে। দেখুন কত কানবেন যে কই মন্ত্রী কথা শুনবে। তবে আমাদের নতুন প্রধানমন্ত্রীর কাছে তো আবেদন, এই যে আমাদের এখানে যে কাঁচারের বগল দিয়ে জমিগুলো ভেঙে ভেঙে পড়তেছে, এই তিস্তা নদী আইসার কারণে অনেক মাইসের জমি ফসলের জমি ভেঙে পানিতে পড়তেছে। আমার প্রধানমন্ত্রীর কাছে তো আবেদন, মানে এই তিস্তা নদীতে এক সাইডে করে যদি দিত তাহলে অনেক ভালো হতো। হ্যাঁ চাচা মিয়া, যদি এক সাইড করে যদি দেয় প্রধানমন্ত্রী জমিতে নদীতে খুঁড়ি তাহলে তোমার ভালো হবে না? অনেক উপকার হবে ভাই। তাইলে যে তোমার এই যে এতিলের যে আবাদ যে কষ্ট করি যে ওই পার থেকে এই পাশে আসলে আবাদ করবে, আজকে যদি ভেঙে গিয়ে যাবার লাগছে তাহলে তো তোমার অনেক সমস্যা, অনেক লস, অনেক ক্ষতি। অনেক ক্ষতি। তবে আমাদের নতুন সরকারের সাথে আবেদন একটাই, কিন্তু এই যে কৃষি ভাইয়ের ঘর যদি আবাদ করতে যদি না পারে, যদি আবাদ করার সাথে সাথে যদি জমি যদি ভাঙ্গি যদি পানিতে পড়ে, যে আবাদ যদি ভাঙ্গি পানিতে পড়ে, তো এইসব আবাদ করিয়ে কৃষি ভাই কী করবে? ইমার তো সারা জীবন কষ্ট হইতে ফুরবেন নয়। মানে আমাদের একটাই দাবি, আমাদের নদীটা যদি এক সাইড করে দেয় তাহলে আমাদের ভালো হবে। তাহলে যে সোনার নাকার জমিটার ফসল নদীতে ভাঙে পড়বে না, তাহলে আমাদের উন্নতি হবে। কিন্তু এভাবে জমি যদি ভাঙি পড়ে, আবারটা যদি ভাঙি পড়ে, তাহলে আমাদের উন্নতি হবে না, আরও ক্ষতি হবে। আমাদের দর্শক না খেয়াতে থাকতে পারে। আমার কৃষি ভাইয়ের ঘর না খেয়া দেয়া জীবন যাপন কাটপা লাগছে। এই যে মনের সুখে ওই যে বাদাম বাড়ি ভাঙি পড়তেছে দেখি, এই যে আমরা জাল ধরে এসে মাছ মারি নিয়ে যে খাওয়া লাগছে, মানে অনেক কষ্ট করতেছে। কিন্তু তো আমার নতুন সরকারের আবেদন, তাড়াতাড়ি তিস্তা নদীর ব্যাপারে একটু চোখ তুলি টাকা হোক, এক সাইড করে দাও, তাহলে আমাদের ভালো হবে। আসসালামু আলাইকুম, প্রিয় দেশবাসী, ভালো থাকবেন।